তোমরা বলতে পারো আমি তালি দেওয়া পোশাক কেন পরেছি? কারণ আমরা তালি খুব লাইক করি। আমি সব খেলা এক্সপার্ট, সব রকম খেলা দেখাই, সবকিছুতে এক্সপার্ট। কিন্তু প্রথমে আমি দেখাবো একটা জাদু। জাদুটা হচ্ছে এই ছোট্ট বাক্স, এর মধ্যে দিলাম একটা আপেল। এটা আমি এখন চাকুতে কাটবো। কিন্তু দেখো আপেলটা কিন্তু ঠিকঠাক। এবার একটা বড় বাক্স নিলাম। এবার এর মধ্যে ছোট্ট একটা বাচ্চাকে ঢুকাবো। চলে আসো বাবা। হ্যাঁ ঢুকো ঢুকো ঢুকো। এই যে চাকু, এই যে চাকু, এই যে চাকু। ওঠো বাবু, ওঠো ওঠো। গিলি গিলি। একটা জিনিস আমি খেয়াল করেছি, সেটা তোমাদের বলি। সেটা হচ্ছে এর আগে আমি যখন কাবলিওয়ালা ড্রেস পরে একটা এপিসোড করি, আমি একটু চুপচাপ ছিলাম, ঠিক কিনা? খুব শান্তশিষ্ট ছিলাম, ঠিক কিনা? আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, আমি যখন রঙিন পোশাক পরি মনটা কিন্তু রঙিন হয়, কিন্তু সাদা পোশাক পরলে মন সাদা হয় না। ঠিক এই টেনশনে আমার মধ্যে ছিল। যাই হোক, আজকে আমাদের মাঝে রয়েছে আমাদের সবার প্রিয় কিমিয়া ম্যাডাম। হাততালি। এদিকে অন্ধকারের মধ্যে বসে আছে কে? রোদেলা। হাততালি। সবাইকে সাথে নিয়ে শুরু করছি খুদে রসিকরাজ। প্রথমে আসছে বরিশালের বন্ধু নুহা। আমার বন্ধু আবিদার সাথে আমি গল্প করছিলাম। আমি বললাম, জানো আবিদা, গ্রীষ্মের ছুটিতে আমি আমার দাদা বাড়িতে গিয়েছিলাম। ওখানে দেখেছি পুকুরে বড় বড় রুই মাছ, আম গাছে আম, তাল গাছে তাল। তখন আবিদা আমার সাথে হিংসা করে বলল, জানো নুহা, আমার দাদা বাড়িতেও না আইসক্রিমের গাছ আছে, বড় বড় আইসক্রিম। আমি আর আমার লু বাপু টিভি নিয়ে প্রতিদিনই ঝগড়া। লু বাপু দেখবে সিরিয়াল আর আমি দেখবো টম এন্ড জেরি। একদিন আম্মু রেগে গিয়ে বললো, নুহা এত জায়গা কোথা থেকে শিখেছ? আমি বললাম, কেন আম্মু? লু বাপুর সিরিয়াল দেখে। আম্মু বললো, টিভিটা তো অভিনয়, তোমাদেরটা তো বাস্তব হয়ে যাচ্ছে। একদিন খুদে রসিকরাজ আমাদের কিমিয়া মিস বললো, বলো তো নুহা, সত্য মিথ্যা পার্থক্যটা কি? আমি বললাম, মিস এটা তো অনেক সহজ উত্তর। সত্য বললে মনে রাখতে হয় না, মিথ্যা বললে মনে রাখতে হয়। ওকে, কেমন লাগলো তোমাদের বলো? ওকে, এবার ডেকে নেব আমাদের আরেক বন্ধু আসছে যশোর থেকে, সোহা। হাততালি একটা। আচ্ছা ধরুন, ট্যাক্সি ক্যাবে ওঠার পরে দেখলেন ব্রেক নষ্ট হয়ে গেছে, তখন আপনি কি করবেন? যা করার ড্রাইভারই করবে, আমি আর কি করব? তারপর পাবলিক আর হাসপাতাল। না মানে সঙ্গে সঙ্গেই আপনার করণীয় কি হবে? কি আর করব? ড্রাইভারকে মিটার বন্ধ করে দিতে বলবো। একদিন আমার ছোট কাকু আমাকে বললেন, জানিস সোহা, কালকে গভীর রাতে আমাকে একটা ভূত ফোন করেছিল। আমি বললাম, কাকু, ফোনটা যে তোমাকে ভূতই করেছিল, তুমি এটা এত শিওর হলে কি করে? আরে বোকা, ফোনটা ধরতেই ওপাশ থেকে কোনো সারা শব্দ পেলাম না। মানুষ হলে তো কথা বলতো, বল। আমার সেই ছোট কাকু একদিন একটা ঐতিহ্যবাহী এবং পুরনো একটি হোটেলে খাবার খেতে গেল। গরুর মাংসে কামড় দিয়েই সে ম্যানেজারকে বলল, আপনাদের হোটেল কত সালে যাত্রা শুরু করেছিল? তখন ম্যানেজার হাত কাঁচুমাচু করে বললেন, সেই মোগল আমলে স্যার। ও তাই তো, এর জন্যই আপনাদের গরুর মাংসে কামড় দিয়েই বুঝতে পেরেছি এটা মোগল আমলেরই হবে। ছোট মামি একদিন সকালবেলা চা বানাতে গিয়ে দেখলেন চিনি নেই। মামাকে বললেন, চিনি কিনে আনতে। মামা সেই যে সকালবেলা বেরোলেন,
দুপুর গড়িয়ে বিকেল এখনো মামা বাড়ি ফেরেননি। মামি থানায় গিয়ে ওসি সাহেবকে বললেন আমার স্বামী সেই সকালে চিনি কিনতে বেরিয়েছেন, এখনো বাসায় ফেরেননি। এখন আমি কি করব? কি আর করবেন, আপনার স্বামী না ফেরা পর্যন্ত চিনি ছাড়াই চা খেতে হবে। আমার বড় ভাইয়ের কথা মনে পড়ছে। আমার বড় ভাই সিংহের মুখের মধ্যে ডানা ঢুকে খেলা দেখাতো। সেই ভাই এখন কি করে জানো? এখন মামার দিয়ে ভাত খায়। কেমন লাগলো তোমাদের এর পারফরমেন্স বলো? আমারও দারুণ লেগেছে। ওর দেখতে যেমন সুন্দর লাগছে, ওর পারফরমেন্সও দারুণ হয়েছে। ওকে বন্ধুরা, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক, আর ব্রেকের পর আবারও ফিরে আসছি খুদের রসিকরাজ নিয়ে। বন্ধুরা, বিরতির পর আবার ফিরে আসলাম। আমি ভাই এই বিরতির মধ্যে সার্কাসে খেলা দেখাতে দেখাতে ভুল করে আমি ভিতরে যাই ঢুকে বসছি বাঘের খাঁচা। কিন্তু আমার মাথায় সেই বুদ্ধি, আমি করলাম চুপ করে মরার ভান করে পড়ে আছি। তারপরে বাঘ এসে কানের গোড়ায় এক চড়। তাহলে মরার ভান করবি ভাল্লুকের খাঁচায়, আমার কাছে লাভ। এবার আসছে নোয়াখালীর বন্ধু ফামিদা। আরেকদিন আমার সেই বজল কাকু কমলাপুর রেল স্টেশনে গিয়ে একজন কর্মকর্তাকে জিজ্ঞাসা করলো, ভাই সিলেটের ট্রেন কখন ছাড়বে? বিকেল 5টায়। আর চট্টগ্রামেরটা বিকেল 5:30টায়। তাহলে ভৈরবের ট্রেন কখন ছাড়বে? এইবার কর্মকর্তা বিরক্ত হয়ে জানতে চাইলো, আপনি এত ট্রেনের খবর নিচ্ছেন কেন? আপনি কোথায় যাবেন? ইয়ে মানে আমি রেল লাইনটা পার হয়ে ওদিকে যাব। একদিন রোকসানা মিস আমাদের ক্লাসে তুলিকে জিজ্ঞেস করলেন, বলো তো তুলি, তুমি বড় হয়ে কোন দেশে যেতে চাও? চেকোস্লোভাকিয়া। ঠিক আছে, বানান করো তো চেকোস্লোভাকিয়া। না মানে মিস, আমি বড় হয়ে জাপান যেতে চাই। তালেব কাকু আর বারেক কাকু একটু বোকা কিসিমের মানুষ। তালেব কাকু একদিন বাজার থেকে বড় একটা মুরগি নিয়ে বাসায় ফিরছেন। পথে দেখা হলো বারেক কাকুর সাথে। বারেক কাকু জিজ্ঞাসা করলো, কি রে, এই বিড়ালটাকে নিয়ে কোথায় যাচ্ছিস? এইবার তালেব কাকু রেগে মেগে বলল, তুই একটা আহম্বকি রয়ে গেলি, এটা বিড়াল না বোকা, এটা মুরগি। আমি তোকে না, মুরগিটাকে জিজ্ঞাসা করছিলাম। আমার একটা ঘটনা মনে পড়ে গেছে, আমি বলবো। একবার বাড়ি থেকে একটা মুরগির খাঁচা নিয়ে আমি বাজারের দিকে যাচ্ছিলাম। তারপর খাঁচা ভেঙে মুরগিগুলো সব দৌড় দিছে। আমি তাড়াহুড়া করে সবগুলো মুরগি ধরে নিয়ে বাড়ি ঘুরে আসছি। এসব মারে করলাম, মা এই যে 10টা মুরগি ছুটে গেছিল, 10টাই ধরে আনছি। তার বাবা, তুই তো মুরগি নিয়ে বের হয়েছিলি 7টা। সেই দিন স্কুলে যাবার পথে একটা অদ্ভুত বিলবোর্ড, সেখানে কি লেখা আছে জানো বন্ধুরা? আপনি কি অক্ষর জ্ঞানহীন অশিক্ষিত ব্যক্তি? আপনি কি লিখতে কিংবা পড়তে জানেন না? তাহলে এক্ষুনি আপনার সমস্যার কথা লিখুন আমাদের ঠিকানায়। কেমন লাগলো তোমাদের বলো? এরকম আরো সুন্দর সুন্দর জোকস নিয়ে হাজির হবে, ঠিক আছে? এবার ডেকে নিচ্ছি আমাদের গাইবান্ধার বন্ধু, আসছে রিদি। একদিন রনি ভাইয়া অসুস্থ হয়ে পড়লো। এই সময় কতগুলো লোক এসে তাকে বলল, এই যে ভাই, আপনার নামটা বলুন, বাড়িতে বলতে হবে তো। তখন রনি ভাই বলল, শুনুন ভাই, এই সময় আর কি মারবেন না, বাড়ির সবাই আমার নামটা জানে। বলুন তো, সবচেয়ে ধনী লোক কে? পারলেন না? চটপটিওয়ালা, কারণ তার সামনে সবাই বাটি নিয়ে দাঁড়িয়ে থাকে। একদিন তনিমা ডাক্তারের কাছে গেল। তখন ডাক্তার সাহেব সবকিছু পরীক্ষা করে দেখে বলল, এ কি, তোমার শরীরে তো ভিটামিন ABCD কোনোটাই নেই। তখন তনিমা বলল, আমার শরীরে ABCD থাকবে কি করে,
আমি তো বাংলা মিডিয়ামে পড়ি। রানী ভাই একটু এদিকে আসো। তুমি জানো তোমার আর আমার মধ্যে এক অদ্ভুত মিল আছে। কি মিল? খুদে রসিকরাজের আগে তুমি আমাকে দেখোনি, আমিও তোমাকে দেখিনি। একদিন আমি মাকে বললাম, মা মা আমিন আপু না আমাকে মেরেছে। আমি জানি আমিন তো খুব শান্ত মেয়ে, আমিও তো তাই ভেবে একটা চিমটি কেটেছিলাম। বাহ বাহ, দারুণ। কেমন লাগলো তোমাদের বলো? তাহলে তোমার আর আমার মধ্যে দারুণ মিল, ঠিক না? গুড। আর খুদে রসিকরাজের পরে আমিও তোমারে দেখছি, তুমিও আমারে দেখছো। রিদি, তোমার বাড়ি তো গাইবান্ধা। আচ্ছা, গরু গোনার সব সহজ বুদ্ধি কি বলো? বলো, তুমি বলো। মানে অনেক গরু আছে মাঠে, সহজ বুদ্ধি কি? সহজে গুনতে। আচ্ছা, সহজ বুদ্ধি হচ্ছে শিং গুনে 2 দিয়ে ভাগ দিতে হবে। এর চেয়ে সহজ বুদ্ধি কি জানো? পা গুনে 4 দিয়ে ভাগ দিতে হবে। এবার ডেকে নিচ্ছি আমাদের আরেক বন্ধু, দারুণ বন্ধু, মিষ্টি বন্ধু আসছে ঢাকা থেকে, নাবিলা। অত্যন্ত রাগান্বিত অবস্থায় রোগী ঢুকলো ডাক্তার চেম্বারে। ঢুকেই বলল, কে আমার এত সুন্দর জুতা জোড়া বদল করে কুৎসিত আকৃতির জুতা জোড়া রেখে গেছে? কার এত বড় সাহস? আমাদের কারো পায়ে তো এমন কোনো জুতা নেই। আমি তো তাই ভাবছি, তাহলে আমার জুতো জোড়া এমন দেখাচ্ছে কেন? ডাক্তার বললেন, ও বুঝতে পেরেছি, তার মানে আপনার চোখের অপারেশনটা সাকসেসফুল হয়েছে। এক তেলাপোকা দম্পতির ম্যারেজ উপলক্ষে রাজ্যের সকল তেলাপোকাকে আমন্ত্রণ করা হলো। স্ত্রী তেলাপোকার মাথায় কত চিন্তা, তার ইচ্ছা অনুষ্ঠানের দিন সে একটা ভালো পার্লার থেকে সেজে গুজে আসবে। ইদানিং তার স্টাইল অনেক বেড়ে গেছে, সে যদি পারতো তাহলে একালকার মেয়েদের মতো জিন্স প্যান্ট পরে ঘুরে বেড়াতো। কিন্তু সমস্যা শুধু একটা জিনিস, গোফ নিয়ে। মাঝে মধ্যে ইচ্ছে হয় নাপিতের কাছে যে ছেটে আসি, কিন্তু স্বামী তেলাপোকা এগুলো একদম পছন্দ করে না। সেদিন বাসার ভাবির গায়ে একটা দামি পারফিউমের গন্ধ পেয়ে ঘাড়ে উড়ে গিয়ে বসলো স্ত্রী তেলাপোকা। ম্যারেজ ডে উপলক্ষে সে তার স্বামীর কাছে একটা পারফিউম উপহার চেয়েছে, কিন্তু তার স্বামী কিছুতেই রাজি হননি। তখন স্ত্রী তেলাপোকা রেগে গিয়ে বলল, মানুষ আমাদেরকে দেখে রে নাক ছিটকায়, বলে আমাদের গায়ে থেকে নাকি দুর্গন্ধ আসে। তখন স্বামী তেলাপোকা রেগে গিয়ে বলল, গন্ধ তো আসবেই, আমরা কি আর মানুষের মতো বিদেশি দামি পারফিউম ব্যবহার করি? সুসংবাদ দিলে বকশিস পাওয়া যায় জেনে সেদিন তপু চাচা আমাকে এসে বলল, জানিস তোর পাশের বাড়িতে না পোলাও রান্না হয়েছে। তাতে আমার কি, সে তোকে পোলাও দেবে বলেছে, তাতে তোমার কি? আমার একটা কথা মনে পড়ে গেল। সেদিন এই আমি এক পাশের বাসায় 5 বার যাইয়া ওই পিঠা চাইছি, ওরা পিঠা বানাচ্ছিল, পিঠা চাইছি। তো 5 বার চাইছি, একবারও দেয়নি। তো ভাবলাম আরেকবার যা চাই, দেয় দিল, না দেয় না দিল। আমি তো এত ডোগলা না। ওকে, কেমন লাগলো তোমাদের বলো? ওকে, দারুণ লাগলো তোমাদের, হাততালি দাও একটা। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরে আসছি। আমাদের সার্কাসের একটা বিখ্যাত খেলা, সেটা কি হচ্ছে দড়ির উপর দিয়ে হেঁটে যাওয়া, ঠিক কিনা? আজকে এই খেলা সবার সামনে আমি দেখাবো। সবাই একটা হাততালি হয়ে যাক। এখানে কি করলাম কেউ কিন্তু দেখলো না। তোমরা সবাইকে বলবেন রনি দড়ির উপর দিয়ে হেঁটে যেতে পারে। এবার ডেকে নিচ্ছি আমাদের আর এক প্রিয় বন্ধু, আসছে নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে, লামিয়া। আমার কাকা বড় ভুলমনা, কিছুতেই কিছু মনে রাখতে পারে না। একদিন আমি দেখলাম কাকা বারবার সিঁড়ি দোতলায় উঠছে, একতলায় নামছে, দোতলায় উঠছে, একতলায় নামছে। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে কাকাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা কাকা, তুমি
বারবার সিঁড়ি দিয়ে দোতলায় উঠছো আর একতলায় নামছো কেন? কাকা আমাকে বলে, আরে মা কিছুতেই মনে পড়ছে না বাড়ি থেকে বেরিয়েছিলাম নাকি বাড়ির ভেতর যাচ্ছিলাম। আমার নাইম ভাই একদিন তার বাসার বাড়িওয়ালার সাথে কথা বলছে। সে তার বাড়িওয়ালাকে বলে, দেখেন ভাই, দীর্ঘ 9 বছর ধরে আমি আপনার বাড়ির 9 তলায় 9,000 টাকায় থাকছি, কিন্তু আপনার বাড়ির ছাদ ফুটো, রোদ বৃষ্টি সব আছে আমার মাথার উপর, এরকম ভাবে আর কতদিন চলবে? বাড়িওয়ালা বলে, কি করে বলি বলুন তো, আমি তো আর আবহাওয়া বিশারদ নই। আবু বকর সাহেব অফিসে যাওয়ার সময় তার চশমা, ঘড়ি আর রুমাল নিতে ভুলে গেলেন। রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে ডাকলেন, ও জাকিরের মা, আমার রুমাল, ঘড়ি আর চশমাটা দাও দেখি। জাকিরের মা 3 তলা থেকে চশমা ছুঁড়ে দিলেন, পড়ে ভেঙে গেল। ঘড়ি দিলেন, সেটাও চুরমার হয়ে গেল। এরপর আবু বকর সাহেব বললেন, রুমালটা আর পেলো না, আমি উপরেই আসছি। কেমন লাগলো তোমাদের বলো? ওকে, আমারও দারুণ লেগেছে। তো যারা টিভিতে দেখছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? বন্ধুরা, এখানে আমার পারফর্ম করে খুব ভালো লেগেছে। তোমরা যারা এখানে পারফর্ম করতে চাও তারা অবশ্যই এখানে চলে আসো। বন্ধুরা, তোমরা যোগাযোগ করো এই ঠিকানায়। প্রযোজক খুদে রসিকরাজ, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। আমাদের তোমরা ফোন করতে পারো। ফোন করার নাম্বার হচ্ছে 963203 থেকে 45 পর্যন্ত। ওকে, অনেক ধন্যবাদ। এবার আসছে ঢাকার বন্ধু অর্থী। নোয়াখালী থেকে আমার এক চাচা এসেছেন ডাক্তার দেখাতে। ডাক্তার জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? হেডের ব্যথা। ডাক্তার হেড মানে মাথা ভেবে মাথা ব্যথার ওষুধ দিয়ে দিল। তো ওষুধ খেয়ে তো চাচার পেটের ব্যথা কিছুতেই কমে না। আবার গেলেন ডাক্তারের কাছে, কি ব্যথা কমেছে? কি আই তো কইছি হেডের ব্যথা, আন্নে আমার দিছেন মাথা ব্যথার ঔষধ। কেন, আপনি তো বলেছেন হেডের ব্যথা। আরে মাথা ন, হেডের ব্যথা। গ্রাম থেকে 3 জন শখ করে শহর দেখতে আসে। তারপর গুলিস্তান, বাইতুল মোকাররম, নিউ মার্কেট ইত্যাদি জায়গা ঘুরে দেখতে থাকে। সব জায়গায় ভিড় দেখে তারা বিরক্ত হয়ে বলে, ধুর, শহর দেখতে এলাম তো আবার হাটের দিন। একদিন সুমন চাচু ইন্টারভিউ দিতে গেলেন। ইন্টারভিউ বোর্ডের কর্মকর্তারা তাকে জিজ্ঞাসা করলেন, আপনার নাম? আমার নাম জানতে হলে আপনাকে আগে নামের প্রকারভেদ জানতে হবে। নাম প্রধানত 3 প্রকার, যথা ডাকনাম, ছদ্মনাম ও আসল নাম। ডাকনাম আবার 2 ভাগে বিভক্ত। প্রথমটি হলো বাবা মায়ের দেয়া নাম, অন্যদের দেয়া নাম। আপনার নাম দরকার নেই, বয়স কত? দেখুন, বয়সের ব্যাপারটা তো আপেক্ষিক। আমার জন্মের পর আমার মা ক্যালেন্ডারের পিছনে তারিখটা টুকে রেখেছিলেন, কিন্তু সালটা লিখতে ভুলে গিয়েছিলেন। তবে এফবিতে দেয়া বার্থ ডেট অনুযায়ী আমার বয়স 24 বছর 9 মাস। ভোটার আইডি কার্ড অনুযায়ী 21 বছর। আর পাসপোর্টে আর বলা লাগবে না। আপনার পেশা কি? পেশার বিষয়টা স্থানভেদে পরিবর্তনযোগ্য। ক্লিয়ার করে বলি, আমি যখন বাসায় থাকি তখন বাবার হোটেলে খাই আর বাসা পাহারা দেই, সেই হিসেবে আমি হোটেলের দারোয়ান। আর যখন মায়ের আলমারি থেকে পকেট খরচ চুরি করি তখন প্রফেশনাল চোর। আর যখন থামুন, আমি বুঝতে পেরেছি। আপনার বাসা কোথায়? আই মিন ঠিকানা। ঠিকানার ব্যাপারটা একটু জটিল। যদি বিশালত্বের দিক থেকে চিন্তা করেন তাহলে আমার বাসা পৃথিবী নামক একটি গ্রহে। এটাকে আরো একটু শর্ট করলে আমার বাসা এশিয়া মহাদেশে। আরো একটু শর্ট করলে আমার বাসা উপমহাদেশে। আরো একটু শর্ট করলে আমার বাসা বাংলাদেশে। আরো একটু শর্ট করলে, চুপ করুন, আর শর্ট করতে হবে না, আপনি এবার আসতে পারেন। আরে তোমার পারফরমেন্স কেমন হচ্ছে বলি?
যদি এটা ফুলের সাথে তুলনা করে, একটা গাছের সাথে তুলনা করে, যদি মাছের সাথে তুলনা করে, যদি আকাশের সাথে তুলনা করতে করতে যদি আমরা আরেকটু দূরে যাই এবং সেটা যদি বিশ্লেষণ করে এবং অনেক দূর ঘুরিয়ে আমি এক কথায় বলতে গেলে যেটা বলা যায় মোট কথা, মানে মনোদাগের কথা সবার কথা মিলিয়ে আমি যেটা বলতে চাই, ভালোই হয়েছে বাবা। ওর জোক শুনে মানে তোমার জোক শুনছে মাথা চুলকাচ্ছি দেখে আরাম পাই না, পরে দেখি ক্যাপ খুলে নে তারপর একটু মাথা চুলকা। কেমন লাগলো তোমাদের বলো? খুব খুব খুব। ওর জন্য একটা হাততালি দাও। এবার আসছে আমাদের বরিশালের বন্ধু রানু। আমার বোন রাজিয়া হোস্টেলে থাকে। ওর নাকি হোস্টেলে থাকতে ভালোই লাগে না। একদিন ও চিঠিতে লিখলো, খেলার সাথী বুঝে আমার নাই রে, মন করি হায় হায় রে, বোন গেল কোথায়? একা দোকা খেলার সাথী বুঝে আমার নাই রে, মন করি হায় হায় রে, বোন গেল কোথায়? একা দোকা পড়াই না রে, মন করে হায় হায় রে, মা তুমি কোথায়? একা দোকা দেরে না 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 দেরে না 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 দেরে না 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 দেরে দুম দেরে না 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 দেরে না 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 দেরে না 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 দেরে দুম। কেউ তো হাসি না রে, মন করে হায় হায় রে, মন করে হায় হায়। একা দোকা খেলার সাথী বুঝে আমার নাই রে, মন করে হায় হায় রে, মন গেল কোথায়? একা দোকা। ওকে, কেমন লাগলো রানুর গান? কিন্তু আমি রানুকে একটা কথা বলতে চাই, সেটা বলবো যে ওর নানার প্রতি অনেক ভালোবাসা, কিন্তু এটা দাদার প্রতিও থাকা উচিত। বুঝিয়ে না দেরে না 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 দেরে না না না, এটা দেরে দা 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 দেরে দা। ওকে বন্ধুরা, দেখতে থাকো আমাদের খুদে রসিক রাজ। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও।